বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই, কিন্তু ক্রিকেট বিশ্বে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশ কি ভারতে যাচ্ছে নাকি শ্রীলঙ্কায় হতে যাচ্ছে টাইগারদের নতুন গন্তব্য? বিসিবি আইসিসি ভার্চুয়াল বৈঠকের পর পরিস্থিতি এখন ঠিক কোন দিকে? আইসিসির সঙ্গে হাই ভোল্টেজ ভিডিও কনফারেন্স শেষ, কিন্তু সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। তবে বিসিবির সুর আগের মতোই কড়া। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চি নড়ছে না বাংলাদেশ। তার সোজা কথা, আমরা আমাদের অবস্থানেই আছি, অবশ্যই আমরা পজিটিভ, আমরা ভারতে যাব না। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার পরই ঘটনার সূত্রপাত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রশ্ন একটাই, ভারত যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত কিভাবে হবে? জবাবে আইসিসি বলছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনরায় বিবেচনা করে। 7 ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা লিটনদের, কিন্তু এখন হিসেব সব ওলটপালট। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা বা মুম্বাই থেকে সরিয়ে চেন্নাইয়ে নেওয়া হতে পারে। এমনকি বাংলাদেশ দলকে সি গ্রুপ থেকে সরিয়ে শ্রীলঙ্কার বি গ্রুপে অন্তর্ভুক্ত করার আলোচনাও তুঙ্গে। সময় ফুরিয়ে আসছে, 7 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর বাঁশি বাজবে। আইসিসি ইতিবাচক আলোচনার কথা বললেও বিসিবি এখনো দ্বিতীয় চিঠির উত্তরের অপেক্ষায়। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।